কিছুদিন আগে ভারতবর্ষে একটি জরিপ করা হয়। শুধু ভারতবর্ষই নয়, সম্পূর্ণ পৃথিবীর বিভিন্ন দেশে জরিপ করা হয় যে প্যারেন্টসরা অর্থাৎ অভিভাবকরা তাদের সন্তানের কাছ থেকে কি চায়। ভারতবর্ষ বাদে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে যে তারা অভিভাবকরা তারা অনেক সময় বাচ্চাদের সুখ শান্তি চান, যে বড় হয় বাচ্চারা সুখে থাকবে, তারপরে তাদের ভালো স্বাস্থ্য চায় এবং পরবর্তীতে তারা যেন সুখী থাকে, এটাই তাদের বেশিরভাগ ক্ষেত্রে চায়। আর ভারতবর্ষের ক্ষেত্রে দেখা গিয়েছে যে সন্তানের সফলতাই তাদের কাছে মুখ্য। সন্তান ভালো করে সফল হতে পেরেছি না সেটাই তাদের মুখ্য বিষয়। এটাই আমাদেরকে তাদের করা অভিভাবকত্ব বা স্ট্রিক্ট প্যারেন্টিংয়ে নিয়ে আসে, তাদের শিশুর প্রতি সহিংসতায় নিয়ে আসে। এটাই আমার আজকের মূল বিষয়। আজকের আমার বিষয় শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ। শিশুরা একটি মাটির পুতুলের মতো, তাদেরকে যে ছাঁচে ঢালা হবে তারা সেই আকারের হবে, তাদের সাথে যেরূপভাবে কথা বলা হবে তাদের ব্যবহার ঠিক সেরূপ হবে। তাদের মস্তিষ্ক এ সময় উন্নতির পর্যায়ে থাকে, অর্থাৎ তারা এই সময় যা যা দেখে, যা যা আশেপাশে লক্ষ্য করে সেগুলোই শিখে। আমরা তাদের মূল অভিভাবক, অর্থাৎ শিশুদের কাছে সব থেকে নিরাপদ জায়গা হলো তার বাবা মা। তার বাবা মার স্থানকে সে সবচেয়ে বেশি নিরাপদ মনে করে। আর বাবা মার স্থানে যারা বসেছেন তারা যদি তাকে হেনস্থা করে বারে বারে, তার প্রতি সহিংসতা বোধ না দেখায়, তাহলে সেই শিশুর জন্য বেড়ে ওঠা অনেক মুশকিল হয়ে পড়ে। কারণ একমাত্র নিরাপদ স্থান যদি ব্যাঘাত ঘটে তাহলে সেই শিশুর জন্য বেড়ে ওঠা একটি প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। তাদেরকে ভয় দেখালে তাদের মস্তিষ্কে খারাপ প্রভাব পড়ে। কারণ আমরা যদি ছোট ছোট বিষয় তাদের সাথে ঝগড়া করি বা তাদেরকে না দিই, তাহলে তারা মনে করে যে আমি কিছুই পাই না, বা আমার কখনো পাওয়ার বা আমার কখনো চাওয়ার কোনো সুযোগই নেই, আমি চাওয়ার কোনো অধিকারই রাখি না। এই ধরনের কথা দিয়ে সে নিজেকে আবৃত করে ফেলে। ব্যাপারটি এমন নয় যে শাসন দরকার নয়, শাসন অবশ্যই দরকার, তবে শাসন দরকার যখন এটি আসলেই দরকার। সব ক্ষেত্রে শাসন করা উচিত না। শাসন সেই সময় করা উচিত যখন সব থেকে বেশি শাসন দরকার। অর্থাৎ এমন হলেও চলবে না যে বাচ্চাকে একদম ছেড়ে দেওয়া হয়েছে, যা ইচ্ছা করে। আর এমন হওয়াও যাবে না যে প্রতিটি ছোট ছোট বিষয় বাচ্চার নাক গলিয়ে তার ভবিষ্যৎ খারাপ করছি। হ্যাঁ, এটা ঠিক আছে যে বাচ্চার চেয়ে আমরা বেশি জানি, তবে তাকেও তার নিজের সিদ্ধান্ত গ্রহণে উদ্দীপিত করতে হবে। তাকেও তার সৃজনশীলতা বিকাশে উদ্দীপিত করতে হবে। আমি একটু ঘটনা বলি। একজন ইউটিউবার তার ছেলেকে নিয়ে সুপার মার্কেটে গিয়েছিলেন, তাকে 10টি কয়েন দিয়েছিলেন, খেলনা কয়েন, যে এই 10টি কয়েন দিয়ে তুমি যা কিনবে এটাই তোমার জন্য আজকের বাজার খরচ। সে এই 10টি কয়েন দিয়ে বুঝে শুনে তার জন্যে 2 টাকা, 1 টাকা, 1 টাকা, 1 টাকা এভাবে করে জিনিস ক্রয় করেছিল। এটা তাকে বুঝতে সাহায্য করছিল যে আমাদের অর্থ কিভাবে চলে এবং কিভাবে এই পৃথিবী চলে। এইভাবেই তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে কাজ করতে হবে। অতএব এটা শুধু বাংলাদেশের সমস্যা না, এটা একটি বৈশ্বিক সমস্যা। প্রতি 10 ঘরের মধ্যে 3-4টি ঘরে এমন পাওয়া যায় এমন দৃশ্য। তারা হবে আমাদের পরবর্তী ভবিষ্যৎ, আর তারাই আমাদের পরবর্তী প্রজন্ম। অতএব তাদের প্রতি সহিংসতা বজায় রাখতে হবে। এ বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।